আসসালামু আলাইকুম। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের যে সাজেশনটি আজকে আমি দিব, যে টপিকগুলো আমি দাগিয়ে দিব, আপনি নিশ্চিত থাকবেন আপনি যদি এখানে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এই টপিকগুলো আপনি ভালোভাবে পড়ে যাবেন এবং ইনশাল্লাহ এই টপিকগুলো থেকে আপনি শতভাগ প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। একটু বলে রাখি, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডে দেখেন, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের সাজেশন 2026 কি কি সাজেশন সেখানে আমি দিচ্ছি। আপনার বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি অ্যানালাইজ করে যেটা পেলাম, যে বাংলার জন্য যে টপিকগুলো আপনার জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট লিস্টে রাখছি সেগুলো একটু দাগিয়ে দিব, যে বাংলার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো। দেখেন, এক কথায় এই সন্ধি আপনাকে পড়তে হবে। বাংলার জন্য সন্ধির কোনো বিকল্প নাই, আপনাকে সন্ধি পড়তেই হবে। এক কথায় প্রকাশ আপনাকে পড়তেই হবে, নিশ্চিত থাকেন। এক কথায় প্রকাশ পড়তে হবে, বিপরীত শব্দ পড়তে হবে এবং বাগধারা পড়তে হবে। এগুলো কিভাবে পড়বেন সেটাও বলছি। এই বানানটাও পড়বেন এবং সাহিত্য পড়বেন। এই যে শব্দগুলো আমি লিখলাম শুধুমাত্র সমাস এবং কারক ব্যতিরেক, এই যে শব্দগুলো আমি লিখলাম এইগুলোর একটা কাজ করবেন, একটা পদ্ধতি অনুসরণ করবেন। সেটা কি? আপনারা 2022 সাল থেকে 2026 সালের যত বিগত বছরের প্রশ্ন আছে এই বিগত প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। হ্যাঁ, এই বিগত বছরের প্রশ্নগুলোকে একটু বেশি গুরুত্ব দিবেন, তাতে করে দেখবেন যে আপনারা ম্যাক্সিমাম প্রশ্ন হুবহু কমন পাবেন। আর এই যে সমাসের জন্য আপনার অবশ্যই একটু বেসিক জানতে হবে, কারকের জন্য অবশ্যই আপনাকে বেসিক জানতে হবে। এই দুইটা গ্রামার একটু ভালো করে বেসিক পড়বেন, পাশাপাশি যত প্রিভিয়াস কোশ্চেন আছে এই প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করবেন। পরবর্তীতে আমরা দেখবো যে কোশ্চেনগুলো, সেগুলো হচ্ছে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের জন্য ইংরেজির কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা একটু আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি। দেখেন, ইংরেজির জন্য যে টপিকগুলো আমি রেখেছি ইংরেজির জন্য, সেটা হচ্ছে অনুবাদ থেকে আপনি কিন্তু নিশ্চিত থাকবেন প্রশ্ন থাকবেই। 5 মার্ক থাক, 3 মার্ক থাক, কোশ্চেন থাকবেই। ইডিয়ম ফ্রেজ থেকে কিন্তু কোশ্চেন থাকবেই, নিশ্চিত থাকবেন। ইডিয়ম ফ্রেজেও কোশ্চেন আসবেই। প্যারাগ্রাফ 1 স্টার, হ্যাঁ প্যারাগ্রাফ কিন্তু 1 স্টার। প্যারাগ্রাফ কখনো আসে কখনো আসে না, এই জন্য এটাকে 1 স্টার দিয়ে রাখছি। সেন্টেন্স কারেকশন কিন্তু 3 স্টার, মনে রাখবেন। সেন্টেন্স কারেকশন 3 স্টার, সেন্টেন্স কারেকশন থেকে কিন্তু কোশ্চেন আসেই। এবং এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে কিন্তু কোশ্চেন হবে, নিশ্চিত থাকবেন। এখান থেকে কোশ্চেন হবে। প্রিপজিশন আর শূন্যস্থান পূরণ, দুইটা থেকে যে কোনো একটা পার্ট দিয়ে দেয়, যে কোনো একটা পার্ট দিয়ে দিবে, একটা পার্ট আপনাকে দিয়ে দিবে, যে কোনো একটা পার্ট। অর্থাৎ এই পার্টটাও একটু দেখবেন। এবং অনেক সময় দেখছি বেঙ্গলি মিনিং দিয়ে দেয়, অর্থাৎ ওয়ান মিনিং দিয়ে দেয়। যেমন বিউটিফুল কি? বিউটিফুল, এটার বাংলা অর্থ লিখতে হয়, এমন টাইপের কোশ্চেনও কিন্তু এই তুলা উন্নয়ন বোর্ড দিয়ে থাকে। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইজ করে যেটা দেখলাম, এখন আপনাদেরকে গণিত বলে দিব। যারা অঙ্কের জন্য ভয় পান, অঙ্ক নিয়ে নানা রকম সমস্যার মধ্যে থাকেন, এখন তাদেরকে একটু অঙ্ক বলে দিব, যে অঙ্ক কোন কোন অধ্যায়গুলো পড়বেন, কিভাবে পড়বেন সেটা একটু বলে দিচ্ছি। দেখেন, অঙ্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমার অ্যানালাইসিস চলে এসেছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। অঙ্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলোকে আমি মার্ক করেছি সেগুলো একটু বলে দিই। দেখেন, অঙ্কের জন্য এই যে গণিত, হ্যাঁ গণিতের জন্য সুদাসল অধ্যায়টা অবশ্যই দেখবেন, মোস্ট ইম্পর্টেন্ট। পরিমাপ, এই যে পরিমাপের যে অধ্যায়টা, পরিমাপ কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে, পরিমাপ দেখার বিকল্প নাই। মনে রাখবেন, তুলা উন্নয়ন মানে পরিমাপের অঙ্ক থাকবেই। এই যে ঐকিকের যে অঙ্ক আছে, ঐকিকও দেখবেন। ঐকিক থেকে কাজ এবং সময় এটা বেশি আসে, কাজ এবং সময়। আর নৌকা স্রোত, ট্রেন, এই অঙ্কগুলো বেশি আসে। উৎপাদক মান নির্ণয়, এটা কিন্তু 3 স্টার, ঠিক আছে, 3 স্টার, কিন্তু এটা কিন্তু 3 স্টারের মধ্যে রাখছি। উৎপাদক মান নির্ণয় থাকবেই, তুলা উন্নয়ন বোর্ড মানে উৎপাদক মান নির্ণয় থাকবেই, নিশ্চিত থাকবেন। শতকরা থেকে থাকবে, লাভ করে থাকবে। এই যে অধ্যায়গুলো আমি লিখছি এই অধ্যায়গুলো একটু বেশি বেশি ফোকাস দিবেন, এই অধ্যায়গুলোকে একটু বেশি গুরুত্ব দিবেন। আর সাধারণ জ্ঞানের জন্য কি করবেন, আমি বলবো সাধারণ জ্ঞানের জন্য এক্সট্রা কিছু পড়ার দরকার নাই। আপনি শুধু বিসিএস এর প্রশ্নগুলো একবার সমাধান দেন, অর্থাৎ আপনি বিসিএস এর কোশ্চেন গুলো একবার ভালোভাবে রিভিশন দিবেন। আর 2022 সাল থেকে 2026 সালে আসা সকল প্রশ্ন, অর্থাৎ 2022 সাল থেকে 2026 সালে আসা যত প্রশ্ন আসছে এই প্রশ্নগুলো একবার রিভিশন দিবেন। এবং পিএসসির আন্ডারে আসা যে নন ক্যাডারের যে প্রশ্নগুলো আছে, এই যে পিএসসি, হ্যাঁ পিএসসির আন্ডারে, বিপিএসসির আন্ডারে আসা নন ক্যাডারের যে প্রশ্নগুলো আছে, নন ক্যাডারের প্রশ্নগুলো একটু দেখবেন। পাশাপাশি আর কি করবেন, আরেকটা হচ্ছে সাম্প্রতিক, হ্যাঁ সাম্প্রতিকের কোশ্চেন গুলো দেখবেন। সাম্প্রতিক কোন ধরনের প্রশ্নগুলো আসে, এই যে নির্বাচন হলো, এই নির্বাচন সম্পর্কিত কোশ্চেন থাকবেই। নির্বাচন রিলেটেড বিভিন্ন কোশ্চেন থাকবে, শপথ গ্রহণ থেকে শুরু করে নির্বাচন কততম বা প্রথম নির্বাচন থেকে শুরু করে কত সালে হয়েছিল বাংলাদেশে, নানা রকম বিষয় এগুলো থাকবে, একটু দেখে নেবেন সাম্প্রতিকের ব্যাপার।
তাহলে এই বিষয়গুলো যদি গুরুত্ব দেন, আমি আশাবাদী বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডে আপনার একটা হাইস্ট মার্ক থাকবে রিটেন। আর ভিডিওটি যদি আপনার উপকারে থাকে, আমার এই রিসার্চ, এই গবেষণার মূল্য হিসাবে একটা শেয়ার দিবেন। আমি আপনাদের কাছে শেয়ার দাবি করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।